রাজধানীর কাওরান বাজারে থেকে বিভিন্ন পণ্যের বাজার দর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। তার মাধ্যমে জানবো যে কয়েকদিনের যে বৈরী আবহাওয়া ছিল তারপর এখন আবহাওয়া অনেকটাই ভালো। তো এখন কেমন দেখছেন বাজারের পরিস্থিতি, আমদানি বা কেমন আর দামই বা কেমন, সবকিছু শুনবো আপনার মাধ্যমে। গত সপ্তাহের তুলনায় আজকে যদি বলি যে রাজধানীতে বাজার দর কেমন, বাজার দরের ক্ষেত্রে বলতে গেলে জনগণের জন্য আসলে খুব একটা ভালো খবর সেভাবে নেই, কারণ মোটামুটি সব কিছুর দামই বাড়তি। আমরা আজকে যখন ঘুরে দেখেছি কারণ বাজারে, তখন দেখেছি যে মোটামুটি সবজির বাজার, কাঁচা সবজির বাজারে সব পণ্যের দামের তুলনামূলক কিছুটা বেড়ে গেছে এবং সেখানে বিক্রেতারা যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, তুমুল বৃষ্টিপাত হয়েছে, সে কারণে এই সবজির দাম কিছুটা বাড়তি এবং যেহেতু এই সরবরাহ ঠিকঠাকভাবে হচ্ছে না, সেই একটা কারণ তারা বলছেন। আর এদিকে ডিমের বাজারের কথা যদি বলি, তাহলে ডিমের দামেও মোটামুটি গত কয়েকদিন ধরেই একটু বাড়তির দিকে রয়েছে। আজকে আমরা এসে যেটি দেখছি যে ব্রয়লারের মুরগি ডিম যেগুলো রয়েছে সেগুলো সাদা এবং বাদামি দুটো ডিমের দামই মোটামুটি অল্প কিছু বেড়েছে। এদিকে হাঁসের ডিম যেটি আছে সেটিও একদম ডজন প্রতি 210 টাকা করে বিক্রি হচ্ছে, সেটাও বিক্রেতা জানিয়েছেন যে কিছু বেশি। অন্যদিকে মুরগির যে বাজার, আপনারা জানেন যে তুলনামূলক যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু ব্রয়লার মুরগি দিয়েই তাদের প্রোটিনের চাহিদা পূরণ করেন। সেক্ষেত্রে আমরা বাজারে যেটি দেখছি যে ব্রয়লার মুরগির দামও গত কয়েকদিনের মধ্যেই বেড়েছে এবং সেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 টাকা করে। এছাড়া সোনালী মুরগি এটা জায়গা ভেদে আলাদা দামে বিক্রি হচ্ছে, কোথাও কোথাও সেটা 335 করে বিক্রি হচ্ছে, কোথাও কোথাও আবার 350 করেও বিক্রি হচ্ছে, অর্থাৎ মুরগির দামও কিছুটা বেড়েছে। তো আসলে সব কিছু মিলিয়ে যদি বলি, তার বাজারের যে অবস্থা এখন আমরা দেখছি, বিক্রেতারাও বলছেন যে কিছুটা দাম বেড়েছে এবং তার প্রভাব যে জনগণের উপর পড়ছে সেইটাও আমরা বুঝতে পারছি। যখন জনগণের সাথে কথা বলছি কিংবা ক্রেতাদের সাথে কথা বলছি, তারাও বেশ কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন যে যতটুকু বৃষ্টি হয়েছে, যতটুকু বন্যা হয়েছে, সে তুলনায় আসলে এইখানে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেটা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে দ্রুত যদি বাজার মনিটরিং সেভাবে না করা হয় তাহলে হয়তোবা দাম অচিরেই কমবে না এবং কমানো সম্ভব হবে না। আর সেক্ষেত্রে জনগণের ভোগান্তিটা আরও দীর্ঘ হবে। ফিরছি স্টুডিওতে।